অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাহে রমজানের পূর্ব মুহূর্তে প্রস্তুতি মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মাবুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে বলে নিচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম ওনাদেরকেও আমল করার জন্য শিক্ষা দিয়েছেন। রজব মাস আসলেই আল্লাহ অধিক পরিমাণে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে রমজানের সমস্ত রহমত বরকত মাগফিরাত নাজাত আমাদের সকলকে নসিব করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত মুসলিমেরা, আমি আপনাদের সম্মুখে মানুষ আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করেছেন সেই কথাগুলো কোরআন এবং হাদিসে আলোকে বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফারাইতুম মা তানজুরুন, তোমরা কি চিন্তা করেছো, ভেবে দেখেছো, কখনো কি গবেষণা করেছো যে যে জিনিসটা তোমরা নিক্ষেপ করো তোমাদের শরীর থেকে যেটা বের হয়ে যায় এটা কে সৃষ্টি করেছে? আবার প্রশ্ন করছে আল্লাহ, নাকি তোমরা সৃষ্টি করছো নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? কি উত্তর হবে বলেন তো? আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে। পৃথিবী কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানির মধ্যে অনেক অসংখ্য কীট থাকে। মানুষ পৃথিবীতে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। সবাই ফরিয়াদ করছে, আল্লাহ আমি যাবো পৃথিবীতে, আমি যাবো পৃথিবীতে, আমি যাবো পৃথিবীতে। আল্লাহ বলছেন, আমি তো সবাইকে নেব না, একজনকে নেব। কয়জনকে? কখনো কখনো ব্যতিক্রম হয়, তাই না? আবারও ব্যতিক্রম হয়। এরকম আছে, আমরা পেপার পত্রিকায় বা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে 6 জন 7 জন, খুব একটা অল্প সংখ্যক। যেটা সবচেয়ে বেশি সংখ্যক সেটাই হলো কয়জন? আল্লাহ পাক বললেন, পৃথিবীতে যাবা, ওইখানে গেলে তো শক্তি লাগবে। কি লাগবে? কাজ করে যেতে হবে, তারপরে পরিশ্রম করতে হবে, দৌড়াতে হবে। এরপরে পৃথিবীতে নামাজ আদায়ের জন্য শক্তির প্রয়োজন হবে, রোজা রাখার জন্য শক্তির প্রয়োজন হবে, জিহাদ করার জন্য শক্তির প্রয়োজন হবে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন হবে। আমি তোমাদের সেই শক্তি পরীক্ষা করব। দৌড়, যে দৌড়তে আগে পৌঁছতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীতে আসার জন্য অনুমতি দিবেন। বাকি সব ওইখানেই মারা যাবে, ওই একজন না। এই যে দৌড়টা দেওয়ালেন সেই আলমে আরহামের জগতে, রেহেমের জগতে, এই জগতে দৌড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফার্স্ট হলো তাকে পৃথিবীতে পাঠালেন। তো এই ফার্স্ট কি চুরি ডাকাতি এটা করার জন্য ফার্স্ট? এটা করার জন্য। তাহলে ছিনতাই করার জন্য না, এটা মানুষের হক নষ্ট করার জন্য
এটাও না। মানুষ হত্যা করার জন্য, এটাও না। জেনা ব্যভিচার করার জন্য, একটাও না। এক কথায় যদি বলি যে এই শক্তি সঞ্চার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মায়ের মাতৃ জগতে শক্তি সন্নিবেশন করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। সেই শক্তিটা কিসের শক্তি? ওই শক্তিটাই হলো তার শক্তি যেন ইসলামের পক্ষে কাজে লাগে। ধরে বলুন আল্লাহু আকবার। দৌড় দিয়ে নষ্ট হয়ে গেল, পৃথিবীতে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিনের মাথায় ফেরেশতার মাধ্যমে ফুৎকার দিয়ে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে যখন আমার দিকে তাকান, শুরু হয়ে গেল। এরকম করে না? হার্টবিট শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতা পাঠিয়েছেন, ওই ফেরেশতাকে জিজ্ঞেস বলছেন, যাও, যখন রূহ শুরু হয়ে যাবে, হার্টবিট যখন শুরু হয়ে যাবে, তখনই প্রশ্ন করবা তোমার রব কে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করেছেন, কে তোমার রব? বলো, কে তোমাকে সৃষ্টি করেছেন? ওই মাতৃ জগতে, আলমে আরহামের জগতে, ওখান থেকে সে উত্তর দিয়েছে, আমার রব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যেমন একটি প্রশ্ন করেছেন যে তোমরা কি ভালো না, চিন্তা করো না? আসলে আমাদের মধ্যে চিন্তা নাই, ভাবনা নাই, শুধুমাত্র ধরি মারি খাই, কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, এই চিন্তা ছাড়া আর কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক অন্য আয়াত আবার জিজ্ঞেস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি দেখে না, চিন্তা করে না, গবেষণা করে না? তার তো গবেষণা করা উচিত। আল্লাহ পাক আবার বলছেন তার গবেষণা করা উচিত, চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, কোন জিনিস থেকে সে সৃষ্টি হয়েছে এই জিনিসটা তার চিন্তা করা উচিত। ধরে বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করা উচিত। চিন্তা না করলে তো আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এবার সেই গবেষণাটা হবে কি? পজিটিভ গবেষণা, আল্লাহকে পাওয়ার জন্য গবেষণা। ভুল ধরার জন্য গবেষণা করলে সেটা গবেষণা হবে না। গবেষণা হবে না। আল্লাহ পাক বলছেন তার তো চিন্তা করা উচিত, কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, কোন জিনিস দিয়ে তার সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার জন্য যে ক্ষেত্র দরকার, যে সূত্র দরকার, কোন সূত্র দিয়ে সে গবেষণা করবে, চিন্তা করবে, আল্লাহ পাক সেই সূত্রের কথা বলে দিলেন। খলিকা মিন মাইন দাফিক। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানির মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবেগে স্খলিত, এটা নিয়ন্ত্রণ সম্পূর্ণ কার হাতে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওটা তুমি প্রস্তুত করতে পারবে না, তৈরি করতে পারবে না, ওটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা সম্পূর্ণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে, আমি নিয়ন্ত্রণ করি। সব পানি দিয়ে আমি মানুষ সৃষ্টি করি না। ধরে বলুন সুবহানাল্লাহ। সব পানি দিয়ে করেন, তার নিয়ন্ত্রণটা কার হাতে? আল্লাহ যেটা ইচ্ছা করেন ওটা দিয়েই করেন, শুধু ওইটা দিয়েই করেন। সব পানি দিয়ে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন। রব্বুল আলামিন আবার বলছেন সেটা কোন জায়গা থেকে চলে আসে। আল্লাহ পাক রাস্তাগুলি দেখিয়ে দিচ্ছেন, চিন্তা করো, গবেষণা করো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যেটা আল্লাহ পাক বলছে বের হয়, চলে আসে মানুষের, পুরুষের পৃষ্ঠদেশ থেকে, আর নারীর বক্ষ পিঞ্জর থেকে ওই পানিটা বের হয়ে চলে আসে। ধরে বলুন সুবহানাল্লাহ। চলে আসার জন্য
কত নালা দরকার, দরকার আছে না? রগ, এই রগের ভিতর থেকে ভেঙে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মেরুদণ্ড আর পুরুষের মেরুদণ্ড আর মেয়েদের হলো বক্ষপিঞ্জর, অর্থাৎ স্থান নির্ধারণ করা হয়েছে। একজন মহিলা যদি মালা পরে, চেইন অথবা নেকলেস পরে, পরার পরে সামনে যতটুকু ঝুলে আসে ঠিক ওইটুকুকে আরবিতে তারাইব বলা হয়। এই জায়গা আর পুরুষের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানিটা সবকে স্খলন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এটা আমি আবার ফিরাই দিতেও সক্ষম। তো যিনি সৃষ্টি করেন তিনি তো আবার সেটা কি ফিরাই দিতেও কি সক্ষম। আল্লাহ পাক এরকম সব বিবরণ কোরআনে কারিমে দিয়েছেন। ডাক্তারের হিসাব হলো সাপ্তাহিক হিসাব। ডাক্তারের হিসাব কি? হাদিসের পরিভাষাটা হলো মনে আছে? কতদিন পর পর? প্রত্যেকটা স্টেপ পরিবর্তন হয় 40 দিন পর পর। কতদিন পর পর? 40 দিন পর পর এটা পরিবর্তন হয়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় প্রথম। দেখেন না নবী রাসূলদেরকে যেমন মুসা আলাইহিস সালাম ওনাকে তুর পার নিয়ে গেছেন কথা বলার জন্য। প্রথম বলছিলেন 30 দিন, 1 মাস, পরে আবার 10 দিন বৃদ্ধি করে 40 দিন করেছেন। বুঝা গেছে? 40 এর একটা কি আছে? গুরুত্ব আছে। সমস্ত নবী রাসূলদেরকে নবুয়ত দিয়েছেন 40 বছরে। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে কম সময়, অল্প বয়সে, শিশু বয়সে নবুয়ত প্রদান করেছেন। তো এই বিষয়টা কি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনে মানুষের সব সৃষ্টি একের পর এক যে ধারাবাহিকতা আসে সেটা পরিবর্তন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে কথাটি বলেছেন সেটি হলো এই যে আমি প্রথম 40 দিন নুতফা সমস্ত শরীরে ছড়ায় যায়, তারপর সেটা জবান বা রক্তে পরিণত হয়, এটা হয়তো 40 দিন, এটাও 40 দিন থাকে। এরপরে মুতওয়া একটা গোশতের টুকরা, এটাও হতে 40 দিন লাগে এবং এটাও 40 দিন পর্যন্ত এভাবে থাকে। তারপরে আল্লাহ পাক বলছেন আমি এরপরে অস্থি মজ্জা তৈরি করি এবং সেই অস্থি মজ্জাকে দেওয়ার জন্য যে জিনিস দরকার, তার মানে হাড় দরকার। কি দরকার? হাড় দরকার। সেটাকে আমি সন্নিবেশন করি। এরপরে সেই হাড়টাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত দিয়ে ঢেকে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন না গোশতের সাথে হাড়টির সাথে গোশত লাগানো আছে? দেখছেন? ওইটাই সবাই বোঝে এটা মজা। এটাই কি সবাই বোঝে? এটাই কি মজা? এখন দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শুধু অস্থি মজ্জার কথাই চিন্তা করেন যে একজন মানুষের কোনো সমস্যা নাই, তার শারীরিক গঠন সব কিছু আছে, কিন্তু ক্যালসিয়ামের অভাব। হাঁটতে পারবে? পারবে? হাঁটা তো দূরের কথা। যদি এমনটা হয়, এমনও হতে পারে শুধু একটা জিনিসের অভাবে তার হাড় ক্ষয় হওয়ার রোগও হতে পারে এবং সেই বিছানা থেকে উঠতেও পারবে না। এমন অবস্থা হতে পারে শুধুমাত্র একটা জিনিসের অভাবের মাধ্যমে। এই অভাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আসার পরে বিভিন্ন খাবার দিয়ে অভাবটা পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে আসার আগে ওটা কি দিয়ে করে? লক্ষ্য করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে রূহ দেওয়া হয়, রূহ দেওয়ার পরে যখন এইরকম অস্থি মজ্জা দেওয়া হয়, গোশতপিণ্ড, তারপরে হাড় সংযোজন করে দেওয়া হয়, তখন তার ক্ষুধা লাগে, সব ধরনের ভিটামিনের প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে তার লাগাইয়া তার সমস্ত খাবারের ব্যবস্থা যিনি করলেন তার নাম কি? ধরে বলুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা তখন যা খাবে, যদি সে মিষ্টি খায়, এই মিষ্টির নির্যাসটা সন্তানের শরীরে চলে যায়।
যদি তিতা জিনিস খায় তিতা নির্যাসটাই চলে যায়, টক জিনিস যদি খায় ওই নির্যাসটাই চলে যায়। সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন, ওই সময় মায়েরা বিভিন্ন আনকমন কিছু খাবার খেতে চায়, চাই কিনা ধরে বলুন? মনে চায় এইটা ভালো লাগে, এইটা হইলে ভালো হইতো, ওইটা হইলে ভালো হইতো। মনে রাখবে এই চিন্তা, এই খাবারের চাহিদা মায়ের নয়, এই খাবারের চাহিদা হলো পেটের মধ্যে সন্তানের। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের চাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যেহেতু মুখ দিয়ে খেতে পারবে না, এটা তার শরীরে এখন দরকার, এই দরকারটা, এই প্রয়োজনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মুখ দিয়ে বের করে দেন এবং মায়ের মুখে ওটার চাহিদা, ওটার রুচি বেশি করে বৃদ্ধি করে দেন। মা তখন ওটা খেতে চায়, আর ওইটা খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাকে হৃষ্টপুষ্ট করে দেন এবং তার ভিটামিনের সব অভাবকে পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন বলবেন, প্রশ্ন হতে পারে তখন তো সন্তানের মুখ ছিল, সেই মুখ দিয়ে কেন খাওয়ালেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করলেন আর সন্তানের নাভির সাথে কানেক্টিং তার সংযোজন করে দিলেন। ওই তারের সাহায্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার সন্তানের পেটে, সন্তানের সমস্ত শরীরে সরবরাহ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক জিনিসটা, নাপাক রক্তটা, এটা আল্লাহ পাক মুখ দিয়ে দিলেন না, খাওয়ালেন না। কেন খাওয়ালেন না? নাভি দিয়ে কেন খাওয়ালেন? যাতে করে আমার বান্দা পৃথিবীতে এসে আমার সুন্দর পবিত্র নামটা নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামটা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে পবিত্র করে রাখেন। কথা ঠিক কিনা? কিছু বুঝে আসছে? আর সেই মুখ দিয়ে আমরা কত নাপাক জিনিস খাই, হারাম জিনিস খাই। আল্লাহ পাক মুখটাকে নাপাক করলেন না, একদম পরিচ্ছন্ন পবিত্র রেখে দিলেন, যাতে করে পৃথিবীতে আসার পরে ওই পবিত্র মুখটা দিয়ে দিল ওই পবিত্র মহান সত্তার নামটা জোরে সরে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ সেই মুখটাকে নাপাক করে ফেলেছে, মিথ্যা কথা বলে কিনা? তাতে কি মুখ পবিত্র হয়? সুদ খায়, মুখ পবিত্র হয়? ঘুষ খায়, কি মুখ পবিত্র হয়? বিড়ি খায়, মুখ পবিত্র হয়? সিগারেট খায়, মুখ পবিত্র হয়? গাঁজা খায়, তাই কিনা? মদ খায়, তাই কিনা? সুয়ার খায়, কত হারাম জিনিস এই পবিত্র মুখ দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক তো কত কায়দা কৌশল করে পবিত্র করে এই মুখটা পবিত্র রেখেছেন, হারাম জিনিস লাগতে দেন না। ও আমার বান্দারা, আল্লাহ পাক ধরেন, আমার বান্দারা, আমি তোমার মুখটাকে পবিত্র করে পৃথিবীতে পাঠালাম। সেই মুখটা তুমি বিভিন্ন খাবার দিয়ে, নাপাক খাবার দিয়ে তুমি তোমার মুখটাকে নাপাক করে দিলে। আমার দুই কাঁধের ফেরেশতাকে কষ্ট দিয়েছো। কষ্ট পায় না? পায়। কষ্ট পায় দেখেই তো ওরা বাথরুমে যায় না। হাদিস শরীফে আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এটা তাফসীরে এসেছে যে কিরামান কাতিবিন বাথরুমে যায় না, বাইরে দাঁড়ায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, বাথরুমে এসে কি নবীর সুন্নাত অনুযায়ী করছে কিনা, বসছে কিনা, কতটুকু কাপড় উঠিয়েছে, কি করছে, সব তারা বাইরে থেকে দেখে এবং বের হওয়ার সাথে সাথে সব লেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুখটা দিয়ে আর হারাম জিনিস খায় না, যাতে ফেরেশতারা কষ্ট পায়। কমপক্ষে যারা বিড়ি খান, সিগারেট খান, ছেড়ে দেন। কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। আমার কথা আপনারা কষ্ট পাইতে পারে, তার থেকে বেশি কষ্ট পাইতে পারে টান মারে, সুখ টান, সুখ টান, দুঃখের টান, কত টান আছে। বিভিন্ন আইটেমে দেখছি মানুষদের খাইতে,
যার কোনো হিসাব নাই, কত কায়দা করে যে ধরে। কেউ এইভাবে ধরে, কেউ এইরকম ধরে, কেউ এরকম হাতের ফাঁক দিয়ে ধরে, কেউ আবার এইরকম ধরে, মানে বিভিন্ন আইটেম ধরে। তারপর দেখে কোনটায় মজা লাগে, একটাও মজা নাই। নাকি আছে? চুপ থাকলেন যে একটাও মজা নাই। এগুলি নিজেরাও ছেড়ে দেন, আর ফেরেশতারে কষ্ট দিয়ে না, আল্লাহর আর কষ্ট দেন। আল্লাহ পাক এই মুখটা কত সুন্দর পবিত্র করে তৈরি করেছে, পৃথিবীতে পাঠিয়েছে। আমি যদি সেই মুখটা ধোয়ায় একদম দুর্গন্ধময় করে দেই, তাহলে ফেরেশতারা তো কষ্ট পায়। আর আমার একটা জিনিস বুঝে আসে না, মাইক যেহেতু বাইরে আছে সেজন্যই বলি, ভাবিরা সহ্য করে কেন আল্লাহ এটা? নাকি এরাও প্র্যাকটিস করায় নাকি? তারা কিভাবে সহ্য করে? এখান থেকে তো বন্ধ করা সম্ভব। যদি বলে খবরদার এই গন্ধ নিয়ে আমার কাছে আসবা না, একটু বন্ধ হয়ে গেছে, আমার ওয়াজের থেকে ওইটা কার্যকর বেশি হবে। কথা ঠিক কিনা? সব পারে, এরা কি? কিন্তু এইখানে যে কেন দুর্বল এটাই বুঝলাম না। এইখানে কি সমস্যাটা? যদি ভাবিরা শোনে স্বামী দ্বিতীয় বিবাহ করবেন, দ্বিতীয় বিবাহ তো বৈধ, এইটা শুনলেই তো মাথা খারাপ, নাকি? কথা বলেন, এটা শুনলেই মাথা খারাপ। কিন্তু এই স্বামী হারাম টাকা উপার্জন করে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, এটা কি একবার স্বামীকে বলছে তোমার হারাম টাকা আমি খাবো না, খাবো না, এটা ছেড়ে দাও, ছাড়তে হবে, নইলে গতি কি হবে জানি না। আছে কি না? ওইটা তো বলে না, এটা কি বলে না। সুতরাং ইচ্ছা করলে তারা পারে যে এই গন্ধ ওলা জিনিস খাওয়ার পরে আমার কাছে আসবা না, তাতে বন্ধ হয়ে গেছে। ভাই আমি কিন্তু একটু মজা করেই বললাম, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ধূমপান করেন ছেড়ে দেন, ফেরেশতাদেরকে আর কষ্ট দিয়েন না। আল্লাহ পাকের কাছে এই ফেরেশতার ফরিয়াদ করা বলার আমি ওর জ্বালায় আমি থাকতে পারি নাই, থাকতে পারি নাই। কিভাবে থাকবো? সারা রাত রাস্তায় কম, আমিও হাঁটতে পারি না, আপনারা হাঁটতে পারবেন না, সারা রাস্তায় কম। এর পরেও যদি কেউ খাইতে চান, আমি অনুরোধ করবো একদম বাসায় গিয়ে জান্না তাও করবেন না, জান্না দরজা বন্ধ করে ইচ্ছা মতো খাবেন, যত পারেন খাবেন। কারণ আপনি এটা খাওয়ার পরে সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, অক্সিজেনের ভারসাম্য নষ্ট করে দিচ্ছেন। এটা নষ্ট করলে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, করতে হবে না? এই যে আতশবাজি ফুটাই, আমি সত্যি বলছি, গত জুমায় বলতে নিয়েও বলি নাই কেন জানেন? ওই যে একটা কথা আছে না, পাগলা হাত কানার সাথে কথা আছে না, পাগলারে মনে করাই দেবো। তো ভাবছি থাকে মনে করাবো, যদি একটু কি হয়। ওরে বাবারে, রাত্র 12টার সময় একবার ওই জানলায় আর একবার এই জানলায়, এই মানুষও মারা গেছে, দেখেন না আপনারা? হ্যাঁ, মানুষ মারা গেছে, পাখি মারা গেছে, নিজেরা আহত হয়েছে, কয়েকটা জায়গায় আগুন লেগেছে। কি হইল? কি করলাম আমরা বলেন? যারা এই আতশবাজি যারা ফুটিয়েছে, তারা কি ঘুম থেকে ওঠে এই 12টা 1টা 2টা পর্যন্ত ফুটাবার পরে কাহিল হয়ে গেছে, এরা ঘুমিয়ে গেছে, ফজরের নামাজটা আর পড়ে না। কপাল কপাল পোড়া, ফজরের নামাজটা পড়তে পারলো না। আর এই কাজে যে সকল মা এবং বাবা সহযোগিতা করেছেন, তাদের কি বলবেন? কি বলবেন? তারা যেরকম সন্তানও এইরকম। কেন সন্তানকে বুঝাইতে পারলেন না এই জিনিসটাতে খারাপ? এটা কেন বুঝাতে পারলেন না? উচিত ছিল গভর্নমেন্টের, এবং আইন করা উচিত, যেই বাড়ির ছাদের উপরে আতশবাজি ফুটবে ওই বাড়ির সমস্ত কানেকশন একদম বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তার বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, পানিও থাকবে না, সব একদম বিচ্ছিন্ন করে দেওয়া হবে। একমাত্র এই আইন যদি পাস হয় তাহলে সম্ভব এই আতশবাজি, ভট্টাবাজি, বোমবিং সব বন্ধ করা, তাহলেই সম্ভব, এছাড়া সম্ভব না। আইন করে রাস্তা রাস্তা করবেন মোবাইল কোড, এখন তো মোবাইল কোড মোবাইল হয়ে গেছে, নিজেরাই তো মোবাইল হয়ে গেছে। দেখা যাবে খোঁজখবর নিলে ওদের সন্তানের এগুলি করে, কিভাবে করবে? তার ছেলে মেয়েরাই এসব টাকা পয়সা চাইছে যে এগুলি ফুটাবো দেয়,
আপনি বলেন যারা এই কাজগুলি করছে তারা কি পরের দিন পৃথিবীর কোন পরিবর্তন দেখতে পেয়েছে? বলেন, কোন পরিবর্তন দেখতে পেয়েছে? ভালো কিছু, যে এত কিছু করলাম, এত পয়সা করে খরচ করলাম, তো পরের দিন সকালবেলা এই যে সূর্যটা লাল রং নিয়ে উদিত হয়ে সারাটা দিন লাল ছিল, এরকম হয়েছে নাকি আগের মতোই ছিল? তো করলামটা কি? আমি করলামটা কি? আমার সন্তান কি করলো? মনে করছেন সন্তানের চাহিদা পূরণ করে দে? জি না। বাবাকেও ছাড়া হবে না, মাকেও ছাড়া হবে না। ভাই আমি ধরবো না, ধরবে কি? অপেক্ষায় থাকুন, অপেক্ষায় থাকুন, ওই আল্লাহ পাক ধরবেন। সেদিন তো ছেলে ধরার পরে ছেলে বলে দিবে এটা তোমার মাই কিনে দিচ্ছে, আমার বাবাই কিনে দিচ্ছে। বলবে ধর তার বাবারে, ধর তার মাকে। আমি বানাই বলছি, দলিল দিব, তাহলে শোনেন দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাকের কাছে সন্তানেরা বলবে রব্বুল আলামিন, কে আমাকে বিভ্রান্ত করলো, সঠিক পথে দূরে সরায় দিল, আমাকে ভালো পথে নেওয়ার চেষ্টা করে নাই, আমি পাপ কাজের পথে ছিলাম, ভালো পথে কোথায় নেয় নাই, বুঝায় নেয় নাই, কে করলো? জিন এবং ইনসানের মধ্যে কারা করলো? তাদেরকে দেখায় দাও। আল্লাহ পাক বলবেন দেখাবো। দেখালে কি হবে? বান্দা তখন বলবেন নাজালুহুমা তাহতা আকদামিনা, আমরা তাদের ঘাড়ের উপরে পা রেখে তারপরে জাহান্নামের মধ্যে তাদেরকে নিচে দিয়ে আমরা দাঁড়ায় থাকবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তখন তো ওই সন্তান বাপের কাঁধের উপরে পাড়া দিয়ে তারপর দাঁড়ায় থাকবে। লিয়াকুনা মিনাল আসফালিন, এরপর যেন আমরা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় যেতে পারি। ওই ধরো আগে, ওকে ধরো। তখন কিন্তু আর আপনি এই কথা বললে চলবে না যে আল্লাহ ও তো আমার সন্তান চেয়েছিল সেই জন্য দিয়েছি, না এই কথা বললে আর চলবে না। কোনো সুযোগ নাই কথা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত। কি বলেছেন? আশরাফুল মাখলুকাত। কেন আশরাফুল মাখলুকাত? কি শক্তির জোরে? শক্তির জোরে যদি আশরাফুল মাখলুকাত হতো তাহলে মনে হয় জলহস্তির একটি তিমি, বিশাল তিমি। আমরা যদি স্থলচর দেখি তাহলে হাতি মনে হয় সবচেয়ে বড়, আর জলচরের ভিতরে হয়তো তিমি এর থেকে বড় আছে কিনা থাকতেও পারে, হাঙ্গর। তো যাই হোক, তিমি যেগুলি আছে সেগুলি 5,000 টন, 6,000 টন, 7,000 টন ওজন, এক একটা 1000 টন ওজন, 1000 কেজিতে 1 টন, এরকম 1000 টন, 5,000, 6,000, 7,000 টন এক একটা তিমি, যেগুলিকে নীল তিমি বলা হয়। তো যদি শক্তির বলে মানুষ আশরাফুল মাখলুকাত নির্বাচিত হতো তাহলে মনে হয় স্থলে হাতি অথবা জলহস্তি যেটা আছে, হাতিতেও থাকে, উপরেও থাকে, এটা মনে হয় সর্বশ্রেষ্ঠ। তার কারণ হাতির পায়ের মধ্যে যদি আমার মতো একজন মানুষ রেখে হাতি যদি বলে কিচ্ছু করলাম না, খালি একটু চাপ দিলাম, কি দিলাম, থাকবে কিছু? কিছু থাকবে? কিছু থাকবে। কিন্তু এই বিশাল হাতিটা, ছোট্ট একজন মানুষ, সে ওর উপরে ওঠে, ওঠার পর পুরা এই বিশাল হাতিটা নিয়ন্ত্রণ করে এবং দোকানে দোকানে চাঁদাবাজি করে। দেখেন নাই? দেখছেন কি ট্রেনিং দিচ্ছে? মানুষের মাথায় কি ঢুকছে? মানুষের মাথায় এই বিবেক আছে বিধানী আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র বিবেক, শুধুমাত্র কি বিবেক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম
তিফলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। কি দিয়ে সৃষ্টি করেছে? মাটি। কোন মাটি? সেই ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। কোন মাটি? তোমাকে পচা মাটি, দুর্গন্ধময় মাটি, না কোন মাটি? আল্লাহ পাক বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ সৃষ্টি করেছি এঁটেল মাটি দিয়ে, যেই মাটি শুকালে ওর উপরে বাড়ি দিলে ঠন ঠন করে বাজে। এরকম মাটি দেখছেন? বলেন তো পত্রিকাটার নাম কি? এঁটেল মাটি তো ঠিক না, বেলে মাটি না, এঁটেল মাটি। এটা দিয়ে তৈরি হয় কি? হাড়ি পাতিল আছে না, গ্লাস, তারপরে এখন কাপ পিসও পাওয়া যায়, প্লেট, মাটির প্লেট পাওয়া যায়, তারপরে পানি রাখার জন্য, ধান রাখার জন্য মটকা পাওয়া যায়। এই সবগুলি এঁটেল মাটি দিয়ে তৈরি। এই এঁটেল মাটি দিয়ে তৈরি করার পর ওর মধ্যে বাড়ি দিলে কিরকম আওয়াজ হয় বলেন তো? কিরকম? সালসালিন কাল ফাখার। বাড়ি দিলে ঠন ঠন করে আওয়াজ হয়। এবং কোনটা কতটুকু পোড়া, এই পোড়া কতটুকু হয়েছে আওয়াজে বলে দিবে এটা ভালো হয়েছে। বলে কিনা? বলে কিনা? আল্লাহ পাক সেই কথা কত আগে বলে দিয়েছে যে এই মাটি দিয়ে তোমাকে বানিয়েছি। এরপর বলছেন মাটি দিয়ে কি বানালেন? একবার বললেন আলাদ দিয়ে, আবার বলেন মাটি দিয়ে বানালেন। তার মানে মাটিতে উৎপাদিত ফসল, ভালো করে বুঝুন, মাটিতে উৎপাদিত ফসল থেকে যা হয় এর মধ্যে যেগুলি বৈধ, সেই বৈধ জিনিসগুলো আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। আর ওইগুলি আমরা ভক্ষণ করি, ওগুলিকে আমরা খাই। খাওয়ার পরে শরীরে যে এনার্জি তৈরি হয়, যে শক্তি তৈরি হয়, সেই শক্তির মাধ্যমে ওই খাবারের উপাদানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরে রক্ত তৈরি করে দেন। কি তৈরি করেন? রক্ত। এই রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর সেটা বিশেষ পদ্ধতিতে মায়ের আরহামের জগতে চলে যায় এবং সেখানে গিয়ে আল্লাহ পাক কারুকার্য করে একটা মানুষ পৃথিবীতে পাঠিয়ে দেন। আল্লাহ পাক এই আয়াতে সেই কথাই বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। তারপর বললেন সুম্মা মিন নুতফা, তোমাকে নুতফা দিয়ে তৈরি করেছি। তার মানে মাটির পরে নুতফা, নুতফার পরে হলো আলাকা, সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপর তোমাকে শিশু আকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বিবরণ দিয়েছিলাম, আর অনেক অনেক আয়াত রয়েছে এই সৃষ্টির উপরে। আল্লাহ পাক বললেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি তোমাকে শিশু করে, শিশু একদম নবজাতক। কেমন নবজাতক? যে নবজাতকের কোনো ত্রুটি বিচ্যুতি নাই। যতক্ষণ পর্যন্ত মা বাবা ত্রুটি বিচ্যুতি না করে ততক্ষণ পর্যন্ত সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি বিচ্যুতি করে পৃথিবীতে পাঠান না। যে সন্তান একরকম হয়, মায়ের কারণে হয়, বাবার কারণে হবে না কেন বলেন? এখন তো আরো বেশি হবে। কয়েকদিন পর দেখবেন সব অনিষ্টি হয়ে যাচ্ছে, সংখ্যা আস্তে আস্তে কি বাড়তে থাকে। আগে ছিল শুধুমাত্র একটা টিভি। আগে কি ছিল? টিভি ছিল। টিভি বুঝেন তো? টিভি, টেলিভিশন। এটা ছিল সাদা কালো। সাদা কালো টেলিভিশন দেখার জন্য কয়েক গ্রামের লোক একসাথে হতো, কত কষ্ট করে দেখতো। এরপর আসলো লাল টিভি, তার মানে কালার টিভি আর কি, কালার টিভি। তারপর আসলো আবার রিমোট দিয়ে চালায়। এখন আর ওখানে হাত লাগাইতে হয় না, রিমোট দিয়ে চালায়। ওরে বাবা রে বাবা, রিমোট দিয়ে শুয়ে শুয়ে দেখতে দেখতে ঘুমায় যায়। তার মানে পাপ কাজ করতে করতে ঘুম হয়ে যায়। আপনি বলুন তো এই ঘুমের মধ্যে সওয়াব কিভাবে আসে? কথা বলেন, সওয়াব কিভাবে আসে? আমি পাপ কাজ করতে করতে ঘুমায় গেলাম, ঘুমাতে গিয়ে নবীর একটা সুন্নত পালন করলাম না, আমার ঘুমটাও তো পাপের ঘুম হলো। এরপরে এখন তো টিভি আর ওগুলো নাই, তো বাক্স টাক্সগুলি সব পাপ। এখন আসছে, নাম বলেন না, আমার বাড়িতে টিভি না। হ্যাঁ, কি টিভি জানি? এলইডি। এরপর আসছে স্মার্ট, আগে শুনছিল স্মার্টফোন, এখন স্মার্ট টিভি, আবার স্মার্ট ওয়াচও আছে, ঘড়িও আছে। এরপর কি স্মার্ট মানুষ হবে নাকি আল্লাহই জানে। কয়েকদিন পর স্মার্ট শিশু
তৈরি হয়ে তারপর পৃথিবীতে আসবে। কথা বোঝা যাচ্ছে? একবার আসবে। তাহলে মানুষ মা বাবার ত্রুটি কোথায় করে? ওই বাবাও টেলিভিশন দেখে, মাও টেলিভিশন দেখে, শুধু সিনেমা আর সিনেমা যা আছে, কত সিরিজ আছে, সিরিয়াল আছে। এটা যদি আবার রাত্রে কোনো কারণে যাওয়ার টাওয়ার থাকে, দেখতে না পারে, পরের দিন আবার কাজা করার সুযোগও নাকি আছে। আশ্চর্য! আগে সন্তান রোজা রাখতে না পারলে কাজা করে, নামাজ এইটা যদি পড়তে না পারে তাহলে কাজা করে। কয়েকদিন আগে শুনলাম যে এখন নাকি সিরিয়াল যদি কেউ দেখতে না পারে কোনো কারণে, ওইটা নাকি কাজা করার সুযোগ আছে। নাউজুবিল্লাহ পড়বেন না। আরেকটু আসতে বলেন, মাথায় শুনে বলবেন। কাজা করে কি করে? সারাক্ষণ এই মোবাইল নিয়ে পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা। হুঁশ নাই, হুঁশ নাই। স্বামী বলে পানি দাও, তাহলে তুমি লইয়া খাও। করে কিনা? দেখছেন? আমি ভাবছি মানে উত্তর আসবে না। আসছে। মশাই জানাই দাও, আমি তো সবসময় জানাই, তুমি এসে জানাইতে পারো না, আমি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছি। কথা বলছেন? এবার অফিস থেকে রাত্র 10টায় আসবেন, সিরিয়াল চলতেছে, ইন্ডিয়ান সিরিয়াল। ক্ষুধা লাগছে, ভাত দাও, সব টেবিলে আছে, লইয়া খাও। নাউজুবিল্লাহ পড়েন। আরো জোরে বলেন। এই অবস্থা চলছে। সিরিয়াল, নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও, এগুলি সব দেখতেছে। তো এইগুলি দেখে, এই গানগুলি শুনে আপনি ড্যান্সারের গান শুনবেন, বেলি ড্যান্স দেখবেন। আপনি জানেন এই সন্তানটা ওখানে বসে সব শুনতে পায়। আপনি সূরা ফাতিহা পড়বেন, বিশ্বাস করেন জন্মের পর তার প্রথম যে কথা বলবে, কথা বলার কয়েকদিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে সূরা ফাতিহা বের করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হিন্দি গান গান, আপনার সন্তান দেখবেন ওই হিন্দি গানই গাবে। বাংলা গান গান, বাংলা গানই গাবে। ও পেটের ভিতরে সব শুনছে, মুখস্থ করেছে। এরপর যখন পৃথিবীতে আসছে, আসার পরেই তখন সে ওই আওয়াজগুলো শুনতে পারে, চোখ বড় বড় করে তাকায়, আরে এই আওয়াজ আমি কোন জায়গায় শুনছিলাম। এটাই বাস্তবতা। এটাই কি বিশ্বাস করেন না? তো এইরকম নাটক, সিনেমা যারা দেখে, সিরিয়াল যারা দেখে, তাদের ঘরে কি বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে? হ্যাঁ, নাকি ডিপজল আসবে? এই ডিপজলই আসবে, পরিমণি আসবে, সব নাপাক ব্যক্তিরাই পৃথিবীতে আসবে। ওখান থেকে আল্লাহর ওলি আসবে না। তার কারণ আমি তো অলিপ্ত নষ্ট করে দিয়েছি আমার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইখরিজুকুম তিফলা, আমি তাকে পূর্ণাঙ্গ শিশু করে পৃথিবীতে পাঠাই। যতক্ষণ পর্যন্ত মা এবং বাবা এই পেটে থাকা অবস্থা অন্যায় কাজের সাথে জড়িত না হয়, ততক্ষণ পর্যন্ত আমি পেটের সন্তানের কোনো ক্ষতি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, এই ওয়াজ ভালো করে মুখস্থ রাখো। এই ওয়াজ ভালো করে মুখস্থ রাখো। আর বাকি দেখার পর চিন্তা করবা কি ভালো ড্যান্স দিতে পারে, হিন্দি গান গাইতে পারে কিনা, তারপরে সিনেমা কে পারে দেখছে, এইসব দেখেই তো বিয়ে করো না। তার বিয়ে এখন পাত্রী চয়েস করে মার্কেট। নাউজুবিল্লাহ বলেন। কোথায় গেছি কি মানুষ? আগে শুনতাম গরু ছাগল এগুলো বিক্রি হয় হাটে বাজারে, হাঁস মুরগি। এখন পাত্রী চয়েস করে মার্কেটিং। কি দুইজনে মার্কেটিং করবে, কথাবার্তা বলবে, পছন্দ হলে তারপর আমরা সামনে আগাবো। ধরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং তো নাপাক জিনিস দিয়ে শুরু হয়ে গেল, নাপাক জিনিস দিয়ে শুরু হয়ে গেছে না। ইসলাম শরিয়াত বলেছে পাত্রী চয়েস করার জন্য তোমাকে অবশ্যই সব কিছু শুনবে, শোনার পরে বলবে সব যদি ঠিক থাকে তাহলে আমি পাত্র ঠিক, আর সব যদি ঠিক না থাকে আমি দেখে চুপচাপ চলে যাব, আমার দ্বারা এটা হবে না। আর এখন মার্কেটে চয়েস করে, বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে চয়েস করে, কোন চামচ দিয়ে খায়, কোন হাত দিয়ে খায়, হাতটা কিরকম, খাওয়ার ধরনটা কিরকম। এই ভাই বুঝতেছি না কি আমার তো কালই না আজকে যে পার নেই দেখবেন লারা একটা দেবেন তো ঘুমাইছিলেন না? হ্যাঁ, দেখবেন যে ঘুমাই থাকেন, ঘুমাই থাকবেন।
সময়ে প্রকম্পিত হবে, গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, আর ভালো কাজ করার কোনো সুযোগ পাবে না। সুতরাং সংশোধন হওয়ার সময় এখনই সংশোধন হওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।